সবাইকে জয় যিশু। আপনাদের প্রত্যেক জনকে আজকে একটি সুন্দর গল্প আমি বলতে চাই। এক সময় এক ছুতোর মিস্ত্রি এক ব্যক্তির অধীনে কাজ করত এবং সেই ব্যক্তি যখনই তাকে বিভিন্ন ফার্নিচার বা বিভিন্ন আইটেমস যখন বানানোর জন্য বলতেন, আর সেই ছুতোর মিস্ত্রি তা খুব সুন্দর শৌখিন ভাবে অনায়াসে তা বানিয়ে দিতে পারত। অনেক বছর কাজ করার পর একদিন সে ছুতোর মিস্ত্রি ভাবলো যে আমি এই লোকটির অধীনে আর কাজ করব না, আমি নিজের মতন নিজে কাজ করব, আর তাই তার অধীনে আমি আর থাকবো না। আর সে একদিন গিয়ে তার মালিককে সে বলল যে আমি আর আপনার অধীনে কাজ করতে চাই না। তো সেই মালিক তিনি বললেন যে ঠিক আছে, তুমি কাজ ছেড়ে দেবে, কিন্তু তার আগে তোমাকে একটি লাস্ট অর্ডার আমি তোমাকে দিতে চাই, তুমি যদি তা পূর্ণ করে দাও। খুবই অনিচ্ছুক ভাবেতে সেই ছুতোর মিস্ত্রি বলল কি কাজ? আর সেই মালিক বললেন একটি কাঠের বাড়ি বানিয়ে দিতে হবে, এটা হলো তোমার লাস্ট অর্ডার। আর সে অনিচ্ছা ভাবেতে সেই কাজকে আরম্ভ করলো, আর সে মোটেই হৃদয় দিয়ে তা করতে চাইছিল না। তাই জন্য যখন সে কাঠগুলি কাটলো তা আঁকা বাঁকা করে কাটলো, আর যখন সে একটার সঙ্গে আরেকটা যুক্ত করলো সে অযত্ন ভাবে তা করলো এবং পুরো ঘরটি সে বানিয়ে নিল খুব কম সময়ের মধ্যেই। কিন্তু মালিক জানতো না যে সে মোটেই তার হৃদয় দিয়ে সে কাজটি করেনি। আর যখন সে কাজ শেষ হয়ে গেল, সে তার মালিকের কাছে আসলো আর বলল, মালিক আমি কাজটি সমাপ্ত করেছি, আপনার যে লাস্ট অর্ডার ছিল, এইবার আমি তাহলে চলি। সেই মালিক বললেন, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার বিশ্বস্ত শ্রমিক ছিলে, আর তাই জন্য তোমাকে যে ঘরটা আমি বানাতে বললাম এই ঘরটা আমি তোমাকে দিতে চাই, এটা তোমার উপহার। সে বাড়ি ফিরে আসলো আর সে মনে মনে ভাবতে থাকলো, সারা জীবন আমি কাজ করলাম, কিন্তু যখন আমার নিজের ঘরের সময় আসলো আমি এত খারাপ ভাবে তা বানিয়ে ফেললাম। আমার উচিত ছিল আমার হৃদয় দিয়ে তা করবার জন্য। আর সে অনুতাপ করতে থাকলো। বাইবেল আমাদের শেখায় কলসীয় 3:23 তুমি যাহা কিছু করো হৃদয় দিয়ে করো, মানুষের জন্য করছো তা ভেবে নয়, বরং ঈশ্বরের জন্য করছো সেটা ভেবে। আজকে প্রভু তিনি চান যেন আমরা সকলে যা কিছু করি না কেন পূর্ণ হৃদয় দিয়ে করি, প্রভুর গৌরবের জন্য করি। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক।